না, লোডশেডিং মনে হয় একদিন কোথায় বিদ্যুতের লোক হয়তো আছে, একদিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ করে, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিয়েতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন এই জন্যই বললাম যে আমরা একটা কি বলে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমরা কিন্তু এই জন্য বলছি যে আমরা 2010 সালের যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবহার করবে না, কিন্তু আমরা বলছি চুক্তিগুলোকে আমরা করব, চুক্তিগুলোকে বহাল রেখেছি। তো বহাল রেখেছি, কিন্তু এর মানে হচ্ছে একটা যে কোনো একটা চুক্তির একটা মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চুক্তিতে একটা থাকে যে আপনি প্রত্যেকটা চুক্তি একটা গুড ফেথ, মানে আপনি বিশ্বাসে ভালো বিশ্বাসে করবেন, যা আমরা দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আমি বদরুল ইমাম সাহেবকে ভালো জেনে করব এবং বদরুল ইমাম সাহেবও আমাকে ভালো জেনে করবেন আর কি। কিন্তু আমি যদি ওনাকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করি কিংবা উনি আমি যদি ধোকা দেওয়ার করি, সেগুলো হচ্ছে ব্যাড ফেথ। তো ওই জন্য যে কোনো কন্ট্রাক্টে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কন্ট্রাক্টে যদি আপনি কোনো করাপ্ট প্র্যাকটিসেস হয় কিংবা কোনো রকম যদি এই ধরনের যেটা বললাম যে ব্যাড ফেইথের যদি কাজ হয়, তাহলে সেসব চুক্তিকে কিন্তু পর্যালোচনা করা যায়। তো এই জন্যই আমরা ওই যেটা বললাম দুটা কমিটিকে আমরা দিয়েছি। আমরা অ্যাগেন কোনো নাম না, গ্যাসপ্রম না কিংবা সামিট না কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি গত কীবারে যেন গত সপ্তাহে, এবং ওই দিন আমরা বিদ্যুৎ বিভাগের তালিকা দিয়েছি এবং 28 তারিখে আমরা ওই যে জ্বালানি বিভাগে। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট। মানে কোনোটায় আমরা বলছি না যে আপনি এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন না, আমরা এটাও বলছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলছেন, তো ওনারাই সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, এটা বলি, এটার জন্য একটা সুসংবাদ হচ্ছে, সুসংবাদের মতোই বলা চলে, যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসছে, তো আমাদের সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং আমাদের অন্যতম উপদেষ্টার সঙ্গে সব উন্নয়ন সহযোগীরা দেখা করেছেন এবং প্রত্যেকের কিন্তু একটি কথা বলছেন যে আমরা কি বলে যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সহায়তা আমরা অব্যাহত রাখবো এবং এই সহায়তার পরিমাণ বাড়াবো। ইনফ্যাক্ট আজকে আমার সঙ্গে দেখা করতে আসবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তো ওনাদের সঙ্গে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে ওই যেটা বললাম যে ডলারের যে সংকট, এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরাই এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন সাথে চেয়েছি, বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা কাছে, কি বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা করতেছে এবং আশা করা যাচ্ছে এই ব্যাপারে আমরা একটা না। এখন এলএনজি আমদানির যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে আমরা কি বলে যে আমরা তো জানেন আমরা 2 ধরনের আমদানি করি, একটা হচ্ছে যে লং টার্ম কন্ট্রাক্ট আর একটা স্পট কন্ট্রাক্টে। তা আমরা দুটাই আমরা অব্যাহত আছে। আপনারা জানেন যে এক সময় কাতার থেকে বলা হয়েছিল যে $150 মিলিয়ন না দিলে 5 দিনের মধ্যে, তাহলে তো আমরা তখন কাতারের যে আমাদের যে কাউন্টারপার্ট তার সঙ্গে করেছি এবং আমরা টাকা পরিশোধ করেছি, ফলে আমাদের জ্বালানি সরবরাহ অব্যাহত আছে। আমরা স্পট মার্কেটেও জ্বালানি কেনা আমরা অব্যাহত রেখেছি। তো আমরা কিন্তু প্রস্তুত এবং এই যেটা বললাম যে বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আমরা আশা করি যে এই যে সংকটের কারণে, ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের মধ্যে আমরা করতে পারবো।